नमस्कार बंधुरा गार्डनिंग संक्रांत विषये नतून नतून अपडेट दीते आपनादेर सामने चले एसेछि आमि तनय और आपनारा देखछेन यूट्यूब चैनल गार्डन टाच अफ ग्रीनारि। बंधुरा आमि आमार छाद बागाने जे छाद बागान आमि आमार निजेर हाथे करी, आमार कोनो माली नेই। যারা আমার অলরেডি চ্যানেলের সাবস্ক্রাইবার বা যারা রেগুলার ভিউয়ার তারা নিশ্চয়ই জানেন যে যা কিছু ছাদের যাবতীয় কাজকর্ম সব আমার নিজের হাতে করা। যতটুকু সময় আমি পাই সেইটুকু সময়তেই আমি করি, যখন সময় পাই করি, যখন সময় পাই না করি না। কিন্তু কোনো মালি আমি রাখিনি বন্ধুরা, তাতেই কিন্তু আমার গাছগুলো, ছাদের গাছগুলো কিন্তু ফুলে ফলে কিন্তু ভরে রয়েছে। বিশেষ করে ফলের গাছই আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে রয়েছে। বেশ কয়েক বছর ধরে আমার ছাদ বাগান করা এবং ছাদ বাগান সংক্রান্ত প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে। যারা নতুন ভিউয়ার বা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারাও আপনাদের বাড়িতে ছাদ বাগানে এইভাবে খুব সহজভাবে নিজের প্রচেষ্টাতে একদম অর্গানিক উপায়ে মানে জৈব প্রক্রিয়াতে কিন্তু একদম ফল ফুল ফলাতে পারেন এবং সেই ফল বা সবজি আপনারা নিজের পরিবারকে খাওয়াতে পারেন বা নিজে খেতে পারেন। আমরা তো বাজারজাত যা কিছু সবজি কিনি, ফল কিনি, সবেতেই কিন্তু কেমিক্যাল, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা কেমিক্যাল সার দেওয়া থাকে। তাতে কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতি করে। আমাদের শরীরের মধ্যে ফলের বা সবজির সাথে, খাবারের সাথে যে এই সারগুলো যখন শরীরে প্রবেশ করছে সেগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু আস্তে আস্তে ক্ষতি করতে থাকে। সেই জন্য আমরা নিজেদের প্রচেষ্টায় যদি ছাদ বাগানে কিছুটা হলেও ফল সবজি ফলাতে পারি তাহলে কিন্তু একদম বিষমুক্ত ফল সবজি আমরা খেতে পারবো। এটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা। আর অবশ্যই কিন্তু মন ভালো হয়ে যাবে যখন সকালবেলা ছাদে উঠে দেখবেন যে আপনার ছাদে ফল ফলে রয়েছে, ফুল ফলে রয়েছে, তখন কিন্তু আপনার মন সত্যি ভালো হয়ে যাবে, ভারাক্রান্ত মনও ভালো হয়ে যাবে। এটা আমি বাজি রেখে বলতে পারি। বন্ধুরা আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন গাছের ওপর ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এটা একটা মিষ্টি আমড়া গাছ। এই মিষ্টি আমড়া গাছটা কয়েক বছর আমার ছাদে রয়েছে। এই মুহূর্তে রয়েছে একটা প্লাস্টিকের ড্রামে, 50 লিটারের একটা ড্রামেতে রয়েছে। আর কি পরিমাণে আমড়া ধরে রয়েছে দেখুন, মিষ্টি আমড়া কি পরিমাণে ধরে রয়েছে। আমি আর হাতে করে ধরে দেখাচ্ছি না, সামনে দেখতেই পাচ্ছেন থোকায় থোকায় ঝুলছে, যেন একেবারে মানে কি বলবো, মানে মুক্তোর মালা, যেন মুক্তোর একদম ছড়া যেন ঝুলছে গাছেতে। বন্ধুরা প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ছড়াটা শুধু দেখুন, কত যে ফল রয়েছে ভাবাই যায় না। এই ছড়াটা দেখুন। এই আমড়া গাছ কিন্তু আমি বলবো বন্ধুরা খুব সহজভাবে হয়। আপনারা যদি সময় সেরকম নাও দিতে পারেন তাহলেও কিন্তু আমড়া গাছ করতে পারবেন। আর মিষ্টি আমড়া বাড়িতে বসে নুন লঙ্কা মাখিয়ে খেতে পারবেন, দরকার পড়লে চাটনি করেও খেতে পারবেন। বন্ধুরা আমরা ছোটোবেলায় তো আচারওয়ালার কাছ থেকে আমরা খেতাম, সেই স্মৃতি আপনাদের আবার ফিরে আসবে, স্কুল জীবনের স্মৃতি। আর এই সুন্দর জিনিস আপনারা আপনাদের পরিবারের সবাইকে দেখাতে পারবেন, বন্ধুবান্ধবদের দেখাতে পারবেন, যারা আপনাদের বাড়িতে আসবে সবাইকে দেখাতে পারবেন। খুব সহজভাবে গাছ হয়। আপনারা আমার চ্যানেলটাকে রেগুলার ফলো করুন, আগের ভিডিওগুলো দেখুন, তাহলে দেখবেন বাগান করা খুব সহজ হয়ে যাবে। আর এই দেখুন আবার শীতের পরে নতুন পাতা গজাচ্ছে, নতুন ফুল আসছে, আবার এখান থেকে ফল হবে। শীতকালে কিন্তু আমড়া গাছের পাতা সব ঝরে যায়, তাতে কিন্তু আপনারা ভয় পাবেন না, গাছ কিন্তু মরে গেছে ভাববেন না। ফল থাকবে অথচ পাতা থাকবে না, এরকম অবস্থাও হয়, কিন্তু ভয় পাবেন না। এইভাবেই গাছ করে যান, আবার শীতের পরে কিন্তু নতুন নতুন কচি কচি পাতা গজাবে নতুন ডাল থেকে এবং ফুল আসবে, যেমন এখানেও আসছে। বন্ধুরা এইভাবেই করুন। আজ তাহলে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।